হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের আমার ডেলি ব্লগে স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সমস্ত বন্ধুদের প্রথমেই বলবো, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের অফুরন্ত ভালোবাসায়। তো আজকের ভিডিওটা কি নিয়ে আসবে, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো চলো, আমি কোথায় আছি এখন দেখো, ছাদে আছি। তো ছাদে কেন এসেছি? ছাদে এসেছি আমি এখানে কিছু গাছ এনেছি, ফুলের গাছ। তোমরা তো জানোই যে আমার ছাদে ফুল গাছ ছিল, আর অনেক ফুলের গাছ ছিল। তো সেই ফুল গাছ আমার এবছর আর করার ইচ্ছে ছিল না, কারণ এখানে কাজ হবে বলে, ওই জন্য আর ইচ্ছে ছিল না সেভাবে করার। তো শেষমেশ অনেকগুলো ফুল গাছ চলে এসেছে নার্সারি থেকে অলরেডি। তো সেইগুলো আমি বসাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই যে আমি যত কিছু ঘরের মধ্যে করি, সমস্ত কিছু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি। তো চলো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদের ফুল গাছগুলো আমি আগে দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এখানে সমস্ত রকম ফুল গাছ আছে, আর কি কি গাছ আছে আমি একটু তোমাদের বলে দিই। এই যে 4টি গাছ দেখছো না, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আর এইখানে দেখো, এটা হচ্ছে পিটুনিয়া। এগুলো পিটুনিয়া, এগুলো বড় গাঁদা, এটা ডালিয়া, এটা হচ্ছে দেখো এই যে, এটা হচ্ছে হলিহক। আর এগুলো পিটুনিয়া আছে, এটা ডায়ান্থাস আছে, এগুলো সব ডালিয়া আছে, এগুলো হলিহক আছে। হ্যাঁ, সমস্ত রকমের গাছ। আর ওটাতেও তাই, ওটাতেও গাঁদা আর ডালিয়া এই দেখো আছে। এইটুকুটুকু চারাগুলোকে আমাকে একদম ছোট থেকে বড় করতে হবে, মানুষ করতে হবে বাচ্চাদের মতো। তো আমি এটা শুরুর থেকেই করি, ছোটোর থেকেই আমার এটা খুব ভালো লাগে। গাছেদের ছোটোর থেকে লাগিয়ে বড় করা, তার ওপর যখন ফুল হয় তখন এই কষ্টের কথাটা মনে থাকে না। আর এই যে দেখো মাটি, এই যে দেখতে পাচ্ছ, মাটিটা ছিল গত বছরের মাটি। তো মাটিটাকে আমি রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুরে দিলে মাটিগুলো এই যে দেখতে পাচ্ছ না, ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে। এই মাটিটা সারখোল দিয়ে পাট করা আছে। তো তারপর আমি মাটিটা এই গাছগুলো লাগাবো। তো বাকি টব আমার তোমরা জানোই কোথায় আছে। তো এই যে এখানে আছে, আর এখানে আছে। তো কিছু লঙ্কা গাছ আমি বসিয়েছি টবে, আর এই যে টবগুলো আছে দেখতে পাচ্ছ, এই টবগুলো লাগাবো গাছ। আর এখানেও আছে টবগুলো, তো এগুলোতে গাছ লাগাবো এখন। তো চলো বন্ধুরা, তোমাদের অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, তো ক্ষমা করো, কারণ অনেক রকম ব্যস্ততার মধ্য দিয়ে সব কিছু আমার হলো না। তো আবারও নতুন করে চলে আসলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো যাই হোক, তোমরা আশা করছি আমাকে এই ভিডিওতে অনেক ভালোবাসা দেবে, আগেও তোমরা দিয়েছো। তো এই ভিডিওটায় আমাকে অনেক ভালোবাসা দেবে, আর ভিডিও ভালো লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না কিন্তু। তো দেখো, এই যে এতগুলো মাটি আছে, আমাকে এতগুলো মাটিতে গাছ লাগাতে হবে। আর অনেকগুলো গাছের সংখ্যাও তোমরা দেখেছো, অনেকটা গাছ। তো এই জায়গাটাতে রাখবো আর কি। ছাদটা অপরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, গাছের পাতা টাতা পড়ে। তো এইগুলো আমি পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর এই জায়গাগুলো সমস্ত কিছু থাকবে। তো তোমরা ভিডিও যখন আমি শর্ট ভিডিও করব, তো তার মধ্যেই তোমরা দেখতে পাবে যে ফুলগুলো এখানে গাছগুলো রাখা আছে। তো যাই হোক বন্ধুরা, চলো গাছ কিভাবে লাগাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে গাছ লাগাচ্ছি। তো আমার প্রচুর পরিমাণে গাছের শখ, আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। তো এই দেখো, আমি দেখতেই পাচ্ছ স্টোন চিপ দিয়ে দিচ্ছি আগে। এই এখানে একটা ছিদ্র আছে, তো এই ছিদ্রটা যাতে জল ভালো পাস হয়, মাটি পড়ে না ডুবে যায়, তো সেই জন্য আমি প্রথম স্টোন চিপ দিয়ে এই যে দেখতে পাচ্ছ ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। হলো। তো এরপর দেখো এখানে বালি আছে, এই যে দেখো। তো অল্প কটা আমি এই যে বালি দিয়ে দিচ্ছি, অল্প বালি দিলাম। তো এরপর এই যে আমার এখানে মাটি আছে, একটু মাটিগুলো ভালো করে বেছে নেব, যেটা হচ্ছে
এই যে ঝুড়ো মাটি দেখতে পাচ্ছ না, এই ঝুড়ো মাটিগুলো দিলে গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো সেই জন্য প্রথমে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি অল্প করে, আবারও নিলাম দুটি। তো এই যে অল্প মাটিতে, এখন বাচ্চা গাছ তো, চারা গাছ, তো অল্প মাটি দিয়ে চারা গাছটা লাগাবো। তো এখন আমি এখানে লাগাবো, এই যে দেখতে পাচ্ছ এই একটা চারা, এটা হচ্ছে গাঁদা গাছের চারা, যেটা বড় গাঁদা, ঠিক আছে। তো এইভাবে এই যে খুলে গেল, এর শেকড়গুলো খুবই তো মানে নরম, খুবই দুর্বল বলা যায় এখন। তো এইভাবে এখন আমি গাছগুলো লাগাবো এতে। তো দেখো দিলাম চারাটা এখানে বসিয়ে। তো এইভাবে আমাকে প্রত্যেক কটা চারা এইভাবে বসিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো আমি কিভাবে চারা গাছগুলো টবের মধ্যে করে লাগাচ্ছি। একটা করে গাছ লাগাবো আর বাকি এপাশে সরিয়ে দেব। তো এইটাতে একটা লাগাই, এখানে অলরেডি দেওয়া আছে, দেখো বালি স্টোন চিপ অলরেডি এখানে দেওয়া আছে। তো এটাতে আমি একটা এই যে ডালিয়া চারা লাগাবো। তো এবছর আমার মানে খুব কমই ফুল গাছ আছে, কারণ এবছর ফুল গাছ লাগানোর ততটা ইচ্ছে ছিল না। তো নিয়ে আসলো যখন, আমি ভাবছি তাহলে লাগিয়েই দিই গাছগুলো। আর আমার ফুল গাছ ভালো লাগে, তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো ফুল গাছ আছে। তো ফুল গাছগুলো যখন এখন এভাবে কষ্ট করে রেডি করছি, যখন ফুল গাছগুলো ফুল হয়ে যাবে না, তখন আর এই কষ্টটা মনে হবে না। আর আমি প্রথম থেকেই তো এই কাজটা করি, ফুল গাছ লাগানো, গাছে জল দেওয়া, হ্যাঁ, এই সমস্ত কাজগুলো প্রথম থেকেই করি। তো আমার এদের প্রতি ভালোবাসাটা একটু বেশি অন্য অন্য কিছুর থেকে আর কি। তো আগের বছরে প্রচুর পরিমাণে গাছ আমার ছাদে ছিল, যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল করি। তো সেটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে। তো দেখো আমার লাগানো হয়ে গেল এই গাছটা, কিন্তু এই যে ডিসেম্বর মাসের শেষের দিকে, ঠিক আছে। তো এই শেষের দিকেই আমার তখন ছাদে অনেক ফুল গাছ ছিল, আর তখন ফুল গাছগুলো শেষ হয়ে গেছিলো। আর তারপরে ভিডিওটা মানে আমি শুরু করেছিলাম আর কি, সেই থেকে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম। তো তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করতে পারছিলাম না। আর আজকে ভাবলাম যে হ্যাঁ, আমি বন্ধুদের সাথে যখন সমস্ত কিছু শেয়ার করি, তো এটাও বন্ধুদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তো সেই জন্য চলে আসলাম। তো চলে আসলাম এখানে এই ছোট একটা ব্লগ নিয়ে। তো এটা তোমাদের আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে আমি আশা করছি এখানে আমি প্রচুর ভালোবাসা পাবো সমস্ত বন্ধুদের থেকে। তো তোমরা ভিডিওটা দেখবে, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমি সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো খুব একটা খারাপ হওয়ার মতো নয়, যে ভিডিওগুলো খুব একটা খারাপ, বুঝলে বন্ধুরা। তো আমি তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো আমার গাছ, মানে বাড়ির সামনেটায় কত সবজির গাছ আছে, লঙ্কার গাছ, অনেক ফুলের গাছ। তো সেখানেও আমি ভিডিও বানিয়েছিলাম, সেটাও অলরেডি তোমাদের ভিডিওটা আমি দিয়েছি, শেয়ার করেছি, ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে 3টে গাছ লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা
অনেকদিন পর ব্লগে তোমাদের সাথে দেখা। জানি না বন্ধুদের ভালোবাসা সেভাবে পাবো কি না, তবুও অনেক আশা নিয়ে ভিডিওটা বানিয়েছি। তো আশা করছি অনেক বন্ধুদের ভালোবাসা পাবো। তো দেখো আমি আস্তে আস্তে কীভাবে ফুল গাছগুলো বসিয়ে নিচ্ছি। আর এই দেখো একটা বড় চন্দ্রমল্লিকার গাছ দেখতে পেয়েছো। এই চন্দ্রমল্লিকার গাছটা আমরা বসাবো এখন এই মাটির টবে। তো ফুল গাছ অনুযায়ী পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই। আমার কাছে তো বড় টব আর নেই। যতগুলো বড় টব ছিল মোটামুটি আমি ওতে লঙ্কা চারা বসিয়ে দিয়েছি। আর ফুল গাছ বসানোর এবছর সেভাবে কোনো ইচ্ছা ছিল না, যদিও এনে দিয়েছে, তবুও আনন্দের সঙ্গে গাছগুলো বসালাম। তো দেখো এই টবের মধ্যে করে এখন বসাই আপাতত, তারপর আবার চেষ্টা করব এটা রিপোর্টিং করা, সেটা পরে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চন্দ্রমল্লিকা গাছে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছে। দুইটা গাছে কুঁড়ি চলে এসেছে, আর একটা গাছে এখনও কুঁড়ি আসেনি, আর একটাই অল্প। তো দেখো যতটা প্রয়োজন ততটাই এখানে মাটি দিয়ে তারপর আমি গাছগুলো কিন্তু লাগাবার। খুব বেশি এখন মাটি দিলে চলবে না, মাটিটা দিতে হবে পরিমাণ মতো। যতভাবে গাছটা বড় হবে সেইভাবেই মাটিটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। তো অনেক দিন শরীর অসুস্থ থাকার জন্য সেইভাবে কিছু ভিডিও দিতে পারিনি। তো আজকে এই ফুল গাছগুলো এনে আমার এতই ভালো লাগলো যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। কারণ অনেক দিন একটু চুপচাপ ছিলাম, মন অনেকটাই খারাপ ছিল, কোনো ভিডিও দিতে পারছিলাম না, কোনো শর্ট ভিডিও বানাতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে কি করব ভেবে উঠতে পারছিলাম না। তো যেহেতু গাছগুলো চলে এসেছে, খুবই আনন্দ আমার। তো যখন গাছগুলোর ফুল ফুটবে না, আমি তখন সমস্ত বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করব। আর এখন তো মোটামুটি 20 অবস্থাতেই গাছগুলো আছে। তো যাই হোক, অনেক রকমের গাছ আছে, তো সব রকমগুলোই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কষ্ট করে গাছগুলো লাগালে কি হবে, যখন ফুল ফুটে যাবে না তখন এই কষ্টটা আর আমাদের মনে হবে না। তো আমি প্রত্যেক বছর এইভাবেই ছোট্ট ছোট্ট চারাকে বসিয়ে মানুষ করি, বড় করি, আবার তাদের যখন ফুল এসে যায় তখন খুব ভালো লাগে। তো আমার অনেক ছাদে গাছ থাকে, তোমরা অনেক ব্লগেতে আমার দেখেছো। আর এখনই খুব অল্প স্বল্প, কারণ ছাদে একটু কাজ বাকি আছে, তো সেই কাজ হবে বলেই গাছগুলো কিন্তু আমার অল্প করে বসানো হয়েছে। তো যখন এই গাছে যখন ফুল আসবে তো সেই ভিডিও তোমরা পাবে, তার সাথে শর্ট ভিডিও তোমরা পাবে। তো এখন যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তো আগেও তোমরা এইভাবে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সবাই একসাথে এই জায়গায় থাকতে চাই। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি গাছগুলো লাগালাম। আর এরপর তোমাদের আরেকটা ভিডিও আসবে নতুন, তো পৌষ সংক্রান্তি অগ্রহায়ণের সংক্রান্তি নিয়ে ভিডিও। তো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেলেও কিন্তু তোমরা কিছু মনে করবে না, আমি ভিডিওগুলো ফ্রেশ করতে পারছিলাম না ঠিক মতো, আমার শরীরটা ঠিক নাই, তো তাই জন্য ফ্রেশ করতে পারছিলাম না, এই জন্য দেওয়া হয়নি আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা গাছগুলো কত ছোট। এই ছোট ছোট গাছ মানুষ করতে কতটা কষ্ট, সেটা তোমরা যারা গাছ লাগাও তারা ছাড়া বুঝতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থাকবে। তো সমস্ত ভিডিওটা তোমরা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর এই আমার গাছ লাগানোর ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে এই প্রথমবার শেয়ার করলাম। আশা করছি তোমরা সবাই সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও আসি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, আর একসাথে পথ চলবে। তো এইভাবেই আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে যাবে আর পাশে আমার থাকবে। তো চলো, সকল বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা অবিরাম ভালোবাসা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর বেশি বেশি করে তোমরা ভালোবাসা দিও। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, আবারও দেখা হচ্ছে আগামী এক ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।